উচ্ছ্বাসের শিক্ষার্থীদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস দেখে আমি খুবই আনন্দিত, খুব ভালো লাগছে। ধন্যবাদ উচ্ছ্বাস একাডেমিক কেয়ারের ব্যবস্থাপনায় যারা আছেন তাদেরকে আমাকে এখানে কথা বলতে সুযোগ দেওয়ার জন্য। আসলে বিদ্যালয় যথাযথ ভূমিকা পালন করতে ব্যর্থ হওয়ার কারণেই আজকে কোচিং সেন্টার অথবা এই ধরনের প্রতিষ্ঠানগুলোর জন্ম। আমি মনে করি একটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা যদি যথাযথ ভূমিকা পালন করে তাদের শিক্ষা প্রদানে, তাহলে কোনো কোচিং সেন্টারের প্রয়োজন হতো না। দুঃখজনক হলে সত্য যে আমাদের দেশে এই ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানগুলো যথেষ্ট ব্যর্থতার পরিচয় দিচ্ছে। সেখান থেকেই এই ধরনের প্রতিষ্ঠানগুলোর জন্ম। সেক্ষেত্রে আমার জানা মতে এবং এই সংক্ষিপ্ত সময়ে আমি উচ্ছ্বাস সম্পর্কে যতটুকু প্রত্যক্ষ করেছি তাতে করে আমার কাছে মনে হচ্ছে যে উচ্ছ্বাস একাডেমিক কেয়ারের পাশাপাশি নৈতিক শিক্ষারও একটা দায়িত্ব পালন করে যাচ্ছে, যেটি এই সময়ের জন্য সব থেকে বেশি প্রয়োজন। সম্মানিত অভিভাবক বৃন্দ যারা উপস্থিত আছেন এবং যে সমস্ত শিক্ষার্থী আমার সামনে উপস্থিত আছো এবং শিক্ষক মন্ডলী যাদেরকে আমি প্রত্যক্ষ করছি, আমি মনে করি যে উচ্ছ্বাস একাডেমির প্রত্যেকটি শিক্ষক যথেষ্ট দক্ষতার সাথে, যোগ্যতার সাথে, আন্তরিকতার সাথে এখানে শিক্ষা প্রদান করে, কেয়ার নেয় বাচ্চাদেরকে, স্টুডেন্টদেরকে। এবং উচ্ছ্বাস অত্যন্ত সুন্দরভাবে একটি দায়িত্ব পালন করে যাচ্ছে অভিভাবকদের এই বাচ্চাদেরকে টেক কেয়ারের মাধ্যমে। সম্মানিত অভিভাবক বৃন্দ, আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। সেটা হচ্ছে সন্তান কিন্তু আপনার। আজকের এই প্রযুক্তির এবং তথ্য প্রবাহের উন্মুক্ত এই যুগে আপনার সন্তানকে সার্বক্ষণিক নজরদারির প্রয়োজন রয়েছে। আমি মনে করি প্রত্যেকটি অভিভাবক তার সন্তানকে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করবেন যে আপনার সন্তান কার সাথে মিশতেছে, কোথায় যাচ্ছে, সোশ্যাল মাধ্যমটাকে কিভাবে ব্যবহার করছে। লেখাপড়ার ব্যাপারে আপনারা যেরকম কেয়ার নেন, এর পাশাপাশি তাদের চরিত্র গঠন, আত্মগঠন, আচার আচরণ, আমি মনে করি অভিভাবকদের এই জিনিসগুলো যথেষ্টভাবে যত্নশীল হওয়া দরকার বাচ্চাদের প্রতি। সময়টা এত খারাপ যাচ্ছে, আপনি জানতেও পারবেন না, বুঝতেও পারবেন না আপনার সন্তানের সর্বনাশটা কোন পথে আসতেছে, কিভাবে আসতেছে। তো আমার কাছে মনে হয় আমরা অভিভাবক হিসেবে আমাদের সন্তানদের বেশি আদর এবং ভালোবাসা দেওয়ার কারণে তাদেরকে যথেষ্ট টেক কেয়ার করছি না, যার কারণে আমাদের সাইবার ক্রাইম সহ অনেক ধরনের ক্রাইম বেড়ে যাচ্ছে সমাজে। এক্ষেত্রে উচ্ছ্বাস যেরকম কেয়ার দিচ্ছে কোচিং সেন্টারের মধ্যে, শিক্ষা প্রতিষ্ঠান কেয়ার নিচ্ছে তার বিদ্যালয়ের মধ্যে, বাকি সময়টুকু যতটুকু সময় আপনার সন্তান বাসায় থাকতেছে অথবা বাসায় সঠিক সময় যাচ্ছে কিনা, বাসা থেকে বের হয়ে সে কোচিং এ আসতেছে কিনা, স্কুলে যাচ্ছে কিনা, এই কেয়ারটা আপনার। তো আমি মনে করি স্টুডেন্টদের যথেষ্ট সতর্কতার সাথে চলতে হবে বন্ধু নির্বাচনে। এবং সোশ্যাল মিডিয়া, সোশ্যাল সাইটগুলো কিন্তু আমাদের জন্য, ক্যারিয়ারের জন্য সবকিছুই খুব উপকারী এক একটা টুলস। ওটা একটা মাধ্যম। আমরা ফেসবুকে একটা ঘোষণা দেওয়ার সাথে সাথে, একটা স্ট্যাটাস দেওয়ার সাথে সাথে 1 কোটি, 1 লাখ, 2000 ভাইরাল হয়ে যাওয়া খুব সহজ। তো সেই জায়গায় এই যে টুলস, এই যে মাধ্যমটা, এই মাধ্যমটা যেন আমরা ভালো কাজে ব্যবহার করি, আমরা ভালো বন্ধুত্বের জন্য ব্যবহার করি, তথ্য আদান প্রদানের জন্য ব্যবহার করি, এটার যেন অপব্যবহার আমরা না করি।
এবং বাবা মা যদি ইনস্টাগ্রাম ইউজ করতে নিষেধ করে, ফেসবুক চ্যাটিং করতে নিষেধ করে অথবা নিয়ন্ত্রণ করে, এটাকে যেন আমরা ভুল না বুঝি। কারণ আজকে যারা রেজাল্ট খারাপ করতেছে, যারা পড়ালেখায় খারাপ করতেছে, যাদের ক্যারিয়ার নষ্ট হয়ে যাচ্ছে, তারা কিন্তু এই সোশ্যাল মিডিয়া অথবা সোশ্যাল সাইটের আসক্ত হওয়ার কারণে তারা কিন্তু এটা ফেল করতেছে অথবা ভালো করতে পারতেছে না। অথচ ঠিক একই টুলস ব্যবহার করে যারা ভালো করতেছে, ঠিক তারা এই একই টুলস ব্যবহার করে ভালো করতেছে। আমি অনেক বাচ্চাদেরকে চিনি যারা স্কুল থেকে ইংরেজি শেখে নাই, যারা ইংরেজি শিখেছে ইনস্টাগ্রামে চ্যাটিং করে অথবা ফেসবুকে চ্যাটিং করে। কারণ তারা ফরেন ফ্রেন্ড, তারা গেমস খেলার জন্য বাইরের ফ্রেন্ড যখন বেছে নিয়েছে, তাদের সাথে কমিউনিকেশনটা করতে হচ্ছে ইংলিশে। তো এটা একটা ভালো দিক, এই চ্যাটিংটা ভালো। কিন্তু আবার আরেক ধরনের চ্যাটিং দিয়ে তাদের চরিত্র নষ্ট অথবা তাদের জন্য, তাদের জীবনের জন্য হুমকির অনেক রকম ব্যবস্থা হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমি দীর্ঘায়িত করবো না আমার কথা, সংক্ষিপ্ত যে আমি মনে করি বাচ্চাদেরকে যথেষ্ট কেয়ারফুল হতে হবে। তাদের কেরিয়ার ফার্স্ট, কেরিয়ার নিয়েই চিন্তা করতে হবে, পড়ালেখা ভালো করতে হবে। সেক্ষেত্রে উচ্ছ্বাস যে ভূমিকা পালন করে যাচ্ছে এটা অব্যাহত থাকবে। এবং উচ্ছ্বাসের পরিচালক রাকিব স্যার যে উচ্ছ্বাসা ব্যক্ত করেছেন যে এর পরের অনুষ্ঠান এরকম সংক্ষিপ্ত জায়গায় নাই, আরো অনেক বড় জায়গায় হবে। উচ্ছ্বাস আরো বিকশিত হবে, বিস্তৃত হবে। মণিপুর পেরিয়ে আরো অনেক জায়গায় ব্রাঞ্চ হবে, ইনস্টিটিউট হবে, বিদ্যালয় হবে, আরো বড় প্রতিষ্ঠানে রূপ নেবে। এই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।